বন্ধুরা আজকে নিয়ে এসেছি অসাধারণ একটা কেকের রেসিপি নিয়ে। বন্ধুরা তোমরা যদি এই কেকটা বানিয়ে খাও বন্ধুরা, তোমরা কিন্তু এই কেকটাই বারবার বানাবে আর খাবে, আর বাচ্চাদের টিফিনে দিলে পুরো টিফিন কিন্তু খালি হয়ে যাবে যদি এই কেকটা একবার বানিয়ে দাও। অসম্ভব সুন্দর হয় বন্ধুরা, নরম স্পঞ্জি জালিদার, খুব সুন্দর বন্ধুরা লাগে এই কেকটা খেতে। তোমরা কিন্তু এই কেকটা বাড়িতে বানিয়ে খেতেই পারো, কথা দিচ্ছি সকলের খুবই ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর আমার নতুন বন্ধুদের বলবো, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, যাতে পরের আপডেটসগুলো তোমরা পেতে পারো। আর ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো চলো রেসিপিটা শুরু করি। এই দেখো এখানে নিয়েছি আমি সুজি, মানে 1 কাপ সুজি নিয়েছি, এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম সুজিটা। এরপর একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিলাম খানিকটা সাদা তেল। সাদা তেলটা তোমরা আন্দাজ মতো দেবে বন্ধুরা, মোটামুটি আমি এইখানে 4 থেকে 5 চামচ বড় চামচে সাদা তেল দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা দিয়ে দিলাম। চিনির গুঁড়োটা দিয়ে প্রথমে ভালো করে তেলের সাথে মেখে নেব। বন্ধুরা তোমরা যেমন মিষ্টি খাবে ঠিক সেই হিসাবে কিন্তু দেবে এই চিনির গুঁড়োটা। এরপর দেখো গুঁড়ো করে রাখা সুজিটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই দেখো এভাবে চামচের সাহায্যে কিন্তু ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপর দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি দই। দইটা বড় চামচে 4 চামচের মতো আমি দিলাম এখানে বড় চামচে। এই দেখো বন্ধুরা ভালো করে মিশিয়ে নিলাম দইটার সাথেও, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা। এরপর কিন্তু দুধ দিয়ে দেবো এর মধ্যে। দুধ দিয়ে কিন্তু এর একটা ব্যাটার তৈরি করে নেবো। এখানে কিন্তু এক ফোঁটাও জল যাবে না। এই দেখো এরকম একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি বন্ধুরা, না খুব ঘন হবে না খুব পাতলা হবে। এরপর এখানে দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা, 1 চিমটে মতো দিয়েছি। আর এখানে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। ছোট চামচ হলে 2 চামচ দেবে, আমি ছোট চামচে দিয়েছি তাই 2 চামচ দিয়েছি, বড় চামচ হলে 1 চামচ। ভালো করে মেখে নিচ্ছি। এরপর এটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ব্যাটারটা আরও ঘন হয়ে যাবে। এই দেখো এখানে আমি ভ্যানিলা এসেন্স নিয়েছি, খুব সুন্দর একটা স্মেল বেরোবে বন্ধুরা, তাই 3 থেকে 4 ফোঁটা আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। ব্যাস এটাকেও মিক্স করে নেব খুব সুন্দর করে। এই দেখো এরপর একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি কোকো পাউডার। কোকো পাউডারটা ভালো করে একদম মিশিয়ে নেব বন্ধুরা। এটা কিন্তু আমি আলাদা করে একটা করছি, একটুখানি ব্যাটার নিয়ে আর একটা সাদা ব্যাটার রেখেছি, আর অর্ধেকটা ব্যাটার আমি কোকো পাউডার দিয়েছি। তো দেখো দুটো বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি আমি। চারদিকে কিন্তু তেলটা দিয়ে নেবো যাতে কেকটা বসালে কেকটা তাড়াতাড়ি করে উঠে আসে, তার জন্য কিন্তু তেলটা লাগিয়ে নিতে হবে। দুটো বাটিতেই ভালো করে তেলটা আমি লাগিয়ে নেবো একদম চারদিকটায়। ব্যাস লাগানো হয়ে গেছে। এই দেখো এখানে আমি ছোট ছোট করে বাটার পেপার রেখেছিলাম, এই বাটার পেপারগুলো এরপর বাটির উপর বসিয়ে দিলাম। এরপর কোকো পাউডার দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা আমি আগে বাটির মধ্যে দিয়ে নিচ্ছি। তো দেখো দুটো বাটিতেই অর্ধেকটা করে কিন্তু আমি কোকো পাউডারের ব্যাটার দিয়েছি। এরপর যে সাদা ব্যাটারটা রেখেছিলাম সেটা কিন্তু ওপর থেকে দিয়ে দেবো। এই দেখো এরপর সাদা ব্যাটারটা আমি ওপর থেকে দিয়ে দিলাম। দুটো বাটি ভর্তি করে নিয়েছি দেখো বন্ধুরা, একদম রেডি। এরপর স্ট্যান্ড দিয়ে এটা বসিয়ে দেবো। এই দেখো কড়াইতে জল দিয়েছি, ওপরে দিয়েছি স্ট্যান্ড, এরপর কেকগুলো বসিয়ে দেবো। এই দেখো বন্ধুরা আমি দুটো স্ট্যান্ডে কিন্তু দুটো বসিয়ে দিয়েছি, ব্যাস ঢাকা দিয়ে দিলাম। এই দেখো কিছুক্ষণ পরে এটা মোটামুটি 15 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে বন্ধুরা। তো দেখো কত সুন্দর কেকটা ফুলে উঠেছে। তো চলো বাটির থেকে এই দেখো, এই জন্যই কিন্তু বন্ধুরা বাটার পেপারটা দেওয়া আর তেলটা দেওয়া যাতে সঙ্গে সঙ্গে উঠে আসে। কতটা সফট আর স্পঞ্জি হয়েছে দেখো। এই দেখো বাটার পেপারটা আমি খুলে নিচ্ছি, এইভাবে কত সুন্দরভাবে বেরিয়ে এলো, কতটা জালিদার দেখো বন্ধুরা। দেখেই মনে হচ্ছে যে কেকটা কতটা সফট হয়েছে। অসাধারণ স্বাদ হয় কিন্তু এই কেকটার বন্ধুরা। চলো এরপর এগুলো আমি কেটে নেব। এই দেখো একটা ছুরির সাহায্যে আমি এটাকে এইভাবে কেটে নেব কিন্তু।
তো দেখো দুটা দু কালারের কি সুন্দর হয়েছে, তোমাদের সামনের থেকে দেখাই কতটা সফট হয়েছে কেকটা। দেখো বন্ধুরা, দেখেই মনে হচ্ছে কিন্তু যে কেকটা কতটা সফট আর জালিদার হয়েছে। এরপর দেখো বাটির মধ্যে সুন্দর করে আমি সাজিয়ে নেব। এই দেখো এইভাবে করে একটা সাদা আর একটা এই কালারে দেব কিন্তু ঠিক এইভাবে ভালো করে। তো দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের আজকের কেকের রেসিপি। কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা, দেখেই মনে হচ্ছে যে কতটা সুস্বাদু হয়েছে এই কেকটা। তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা কমেন্টসের মাধ্যমে জানাতে একদম ভুলবে না। আর এই কেকটা কতটা জালিদার হয় তোমরা তো দেখলেই বন্ধুরা। তো বাড়িতে অবশ্যই একবার রেসিপিটা বানাও যদি তোমাদের আমার রেসিপি ভালো লেগেছে তো। আর যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর বেশি বেশি করে ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে বন্ধুরা। আর এই কেকটা কিন্তু বাচ্চাদের টিফিনে দিলে বন্ধুরা প্রত্যেক দিন বাচ্চারা এই কেকটাই নিয়ে যেতে চাইবে, টিফিন বক্স কিন্তু একদম খালি হয়ে যাবে। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে পরের ভিডিওতে আবার।